ভবানী তার আরাধ্যা দেবীকে নাটোরের সিংহাসনে প্রতিষ্ঠা করলে সেই রাগে আচার্যগুরু সবার সামনে বলে আমি নাটোর ত্যাগ করলাম। এই বলে চলে যেতে গেলে ভবানী আচার্যগুরুকে আটকাতে গেলেও কোনো কথা না শুনে আচার্যগুরু বেরিয়ে যায়। এরপর ভবানী দেওয়ান মশাইকে বলে আচার্যগুরু কোথায় গেছে সেই খোঁজ আনুন, ওনার এভাবে চলে যাওয়া প্রজারা ঠিক চোখে দেখবেন না। দেওয়ান মশাই বলে ওনাকে একটু সময় দেওয়া দরকার। পাশ থেকে রামকান্ত বলে ভবানী যা বলছে তাই করুন। কথা শুনে দেওয়ান মশাই সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে আচার্যগুরুর মেয়ের স্বামী মারা গেলে শোকের পরিবেশ তৈরি হয়। এরপর দেওয়ান মশাই এসে আচার্যগুরুকে বলে একই অবস্থা, আমি তো ভাবতেও পারছি না, আপনি নাটোরে ফিরে চলুন। আচার্যগুরু বলে আমি সেই স্থান ছেড়ে চলে এসেছি। এদিকে রামকান্ত রঘুরাজের সাথে মুর্শিদাবাদের রাজকার্যে রওনা দেওয়ার সময় ভবানী প্রদীপের তাপ রঘুরাজাকে নিতে বলে। তারপর রামকান্তের মাথায় প্রদীপের তাপ ছুঁয়ে দেয়। ওদিকে জঙ্গলে দেওয়ান মশাই নাটোরে ফেরার সময় শুনতে পায় আত্মারাম পুরোহিতদের বলে কুমুদিনী সতী হওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই, কিন্তু পুরোহিতরা বলে মেয়ে মানুষের অত মত দেওয়ার কি আছে, আমরাই সব ঠিক করে দেব। কথা শুনে দেওয়ান মশাই কিছু না বলে সেখান থেকে সরে এসে পাইককে বলে এক্ষুনি রাজরানীকে গিয়ে খবর দিতে হবে, ছাতির ন্যায় সতীদাহ হচ্ছে। অন্যদিকে ভবানী চিন্তায় থাকে দেওয়ান মশাই এখনো পর্যন্ত কোনো খবর নিয়ে এলো না।